ছাত্র শিবিরের বিরুদ্ধে যে নারী হেনস্থার কথাটা অভিযোগটা আনা হয়েছে, এটা কতটুকু সত্য বা এর শিবির আদৌ নারী হেনস্থা করে কিনা? আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আমরা আসলে এখানে এই ধরনের কোনো বিষয়ের শিকার হই নাই। আমরা এখন নিরাপদ ক্যাম্পাসে অবস্থান করছি। আমাদের সাথে কখনো হেনস্থার কোনো ঘটনা ঘটে নাই। মাস্টার্সে যেহেতু পড়াশোনা করেন, দীর্ঘ কয় বছর হলো? দীর্ঘ ৭ বছর হয়ে গেছে। আমি এই ১৮ 7 মাসে। বছরের অভিজ্ঞতায় যে ছাত্র শিবির কর্তৃক কখনো কোনো নারী হেনস্থার শিকার হয়েছে কিনা আমরা এটা জানতে চাই। আমি এইসব দিতে চাই না। শিবির কর্তৃক নারী হেনস্থার একটা অভিযোগ পাওয়া গেছে। আসলে কি ছাত্র শিবির কখনো নারী হেনস্থা করছে কিনা, আর এই অভিযোগটা সত্য কিনা? এই অভিযোগটা সত্য কিনা আমি আসলে জানি না। করতে পারে, এটা আসলে পার্সন টু পার্সন ভেরি করে। যার মন মানসিকতা তেমন, যেমন সে তেমন করে আরেকজনকে উক্তি করবে। এটা দলের উপর ডিপেন্ড করে না। এটা আসলে নারী হেনস্থা করাটা। আপনার কাছে জানতে চাচ্ছি যে শিবিরের বিপক্ষে বা বলা হয়েছে যে নারী হেনস্থার স্বীকার করেছে একটি নারীকে, আর এই শিবির কি আসলেও কি নারী হেনস্থা কাউকে করে কিনা, বা এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছে এ পর্যন্ত আপনি শুনেছেন কিনা যে শিবির দ্বারা কোনো নারী হেনস্থার শিকার হয়েছে? আমি শিবির দ্বারা নারী হেনস্থা হয়েছে কিনা এটার চেয়ে আমি বলবো যে শিক্ষার্থী নারী হেনস্থা করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে। এখন শিবিরের অনেক রাজনৈতিক পরিচয়টা অনেক সময়ই প্রকাশ্যে থাকে না। শিবিরের কতজন কর্মী, কতজন সমর্থক সেটি আমাদের সামনে নাই। আমরা বলতে পারি না এক্স্যাক্ট ভাবে শিবির, কিন্তু আমরা তাদের প্রোফাইল দেখে অনেক সময় ধারণা করি। বিগত দিনে স্টার্টার যেহেতু আমরা যেই পক্ষকে সাপোর্ট দিই, যেই পক্ষকে ভালোবাসি, যেই পক্ষের কর্মী হয়ে থাকি, সমর্থক হয়ে থাকি, সেই পক্ষকে সাপোর্ট দিই। আলী হোসেনের বিভিন্ন ফেসবুক পোস্টে মনে হচ্ছে সে শিবিরের সাথে অ্যাফিলিয়েটেড, এবং একটি কমেন্টে দেখলাম সে হচ্ছে 18 সাল থেকে নাকি শিবিরের সাথে জড়িত। তবে আমি সেদিকে না গিয়ে আমি বলতে চাই যে আলী হোসেন যেভাবে একটি শিক্ষার্থীকে ফাহমিদা আলমের ব্যাপারে যদি অভিযোগ থাকে সেটা আইনিভাবে আমরা মোকাবেলা করব, এবং রাষ্ট্রকে বলবো ফাহমিদা আলম কোনো ষড়যন্ত্র করছে কিনা ডাকসু নিয়ে সেটিকেও খতিয়ে দেখার জন্য। কিন্তু ফাহমিদা আলমকে কোনোভাবেই হেনস্থা করা যাবে না। এবং এই জুলাইতে নারীরা ছিল আমাদের ভ্যানগার্ড, জুলাই বেষ্টনী, নিরাপত্তা বেষ্টনী ছিল আমাদের বোনরা, কিন্তু আমরা জুলাইয়ের পরবর্তীতে নারীদের পূর্ণ নিরাপত্তা দিতে পারিনি। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে শিবির হোক, নন শিবির হোক, যে কোনো মানুষই, যে কোনো আমার বোনদেরকে যে কোনোভাবে নিরাপত্তা দিতেই হবে। আসলে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যতদিন পড়াশোনা করেন এর মধ্যে কখনো কোনো নারীকে হেনস্থা করেছে বা আদার্স অন্য কোনো কাজ করেছে কিনা? প্রথমত আমি একজন নবাগত শিক্ষার্থী। আমি 24-25 সেশনের একজন শিক্ষার্থী। তো যেই দলেরই হোক না কেন, আমার প্রথম পরিচয় আমি একজন নারী শিক্ষার্থী। সো নারী শিক্ষার্থী হয়ে নারী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোটা আমার মূল কাজ। তো যেই দলেরই হোক না কেন, কোনো নারীকে আসলে অসম্মান করা, এটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা খুব ভালো একটা দিক না। মানে আমি এটার বিপক্ষে। আমি যে প্রশ্ন দেখতেছি এটা পুরোটাই মিথ্যা এবং ভিত্তিহীন আর কি। পুরোটাই হচ্ছে একটা মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, মিথ্যা ছড়ানো হচ্ছে, মিথ্যাচার হচ্ছে ছাত্র শিবিরের প্রতি আর কি। কারণ ছাত্র শিবিরের সাথে এগুলো কখনো যুক্ত ছিল না, এবং ছাত্র শিবির কখনো যায় না এগুলা। এটা প্রচারিত করেছে, তারা মিথ্যাভাবে প্রচার করতেছে। এটা ভুয়া একটা।